আলু উৎপাদনে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। সেই মুন্সিগঞ্জেই কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, আলুর দাম না কমার কি কারণ বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। আসলে মুন্সিগঞ্জে সারা বাংলাদেশে বিখ্যাত ছিল আসলে আলু। সেই আলুর দাম মুন্সিগঞ্জে কিন্তু অনেক দাম আমরা লক্ষ্য করেছি। আসলে এখানে ক্রেতারা বলছেন যে তাদের নাগালের বাইরে আসলে এই আলুর দাম। আর এখানে কোল্ড স্টোরে যে হিমাগারগুলি রয়েছে, সেই হিমাগারে কিন্তু এখনো পর্যন্ত ৩১,০০০ মেট্রিক টন আলু সরবরাহ রয়েছে। কিন্তু এখানকার সিন্ডিকেটের মাধ্যমে আসলে কয়েক দফায় আলুর দাম আসলে ব্যবসায়ীরা বাড়াচ্ছেন বলে আমরা এখানে অভিযোগ পেয়েছি। এখানে আসলে শীতের সবজির পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জের এই আলুর জন্য নিত্যদিনের খাবার আলু এই মুন্সিগঞ্জে। তো এখন বাজার সম্পর্কে আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে উনি আপনি একটু জানাবেন আলুর দাম কেমন এবং এত দাম কেন? আলু হচ্ছে এখন আলুর সিজন। শীতকালে যেহেতু মানুষ সবচেয়ে বেশি পছন্দ শীতকালে সবজি, তার মধ্যে আলু একটা অন্যতম। নতুন আলু হচ্ছে ১২০ টাকা কেজি, আর পুরাতন আলু ৮০ টাকা। মানে এগুলো হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এটা নিয়ে কি বলবো, আমি এই যে অনেকগুলো দোকান ঘুরছি, প্রায় ৬ থেকে ৭টা দোকান ঘুরে এগুলো দেখলাম প্রত্যেকটা দোকানে সেম রেট, কেউ মানে কম দিচ্ছে না। প্রত্যেকটা আলু, নতুন আলু ১২০ টাকা। বেশি কেন আসলে? এগুলা যে সিন্ডিকেটের কারণে, বড় বড় ব্যবসায়ীরা ওনারা সিন্ডিকেট করে রাখছে। এগুলো দেখার যদি লোকজন থাকতো, এগুলো তদারকি করার যদি লোকজন থাকতো, তাহলে অন্তত সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার নাগালে আসতো। এখন দেখার কোনো লোক নাই, কেউ দেখতেছে না। যার মতো সেই ব্যবসা করতেছে, বিজনেস করতেছে, এতটুকুই। আসলে আপনি যেমনটি শুনলেন যে মুন্সিগঞ্জ কিন্তু প্রতিটি বাজারে সব আলুর দাম অনেক বেশি। এদিকে কিন্তু উত্তরবঙ্গ থেকে যে আলু সরবরাহ হয়েছে, সেই আলু কিন্তু ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। আর পুরাতন যে আলু, সেই আলু ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু মুন্সিগঞ্জে অলরেডি জমিতে আলু আবাদ শুরু হয়েছে যে বাজারে আলুর দাম আসলে অনেক বেশি বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে আলুর সর্বশেষ।